ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হলো তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার যে ফুল প্রসেস সেটা আমরা দেখাবো। তো তোমরা এটি তোমাদের ফোন বা ল্যাপটপ যা খুশিতেই তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা বাড়িতে বসেই এই সার্টিফিকেটটি পেয়ে যাবে। তো দেখে নেব যে কীভাবে অ্যাপ্লাইটা করতে হয় বা এর ফুল প্রসেসটা কী আছে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও পরবর্তীকালে আরও পাওয়া যায়। তো দেখে নাও, আমরা প্রথমে চলে যাব হচ্ছে গুগলে, এবং আমরা গুগলেতে গিয়ে সার্চ করব HTTPS WBPMS ইন সিটিজেন। এটি সার্চ করে প্রথমেতে যে আমাদের ইন্টারফেসটা আসবে যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানেতে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখানেতে তোমরা যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তো এখান থেকে তোমরা তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড এবং সার্টিফিকেটটি যে ডেটা সেটা তোমরা দেখতে পাবে। তো নিচে দিয়ে গেলে আমরা দেখতে পাবো যে তোমাদের কী কী লাগছে এটি অ্যাপ্লাই করার জন্য, এবং তার সাথে কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেটাও দেখিয়ে দেবো। এখানে তোমাদের বলে দিচ্ছে যে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সেটি হচ্ছে কি 100 কেবির মধ্যে করতে হবে, এবং তার সাথে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। সেগুলির মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের আধার কার্ড, পাসপোর্ট সাইজ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি বা ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি হতে পারে। এটি হচ্ছে গিয়ে তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য চাওয়া হচ্ছে। তো তারপরে নিচের দিকে আসলে তো আমরা দেখতে পাবো যে তোমাদেরকে বলা হচ্ছে যে সার্টিফিকেট উইল বি ডিসপোর্ড উইথ অ্যাপ্রক্স 7 ডেজ, মানে হচ্ছে গিয়ে তোমাদের 7 ওয়ার্কিং ডেজ, মানে হচ্ছে গিয়ে 7 দিন কাজরত দিনের মধ্যে তোমরা এই সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবে, এবং তার আগেও পেয়ে যেতে পারো। এবং সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা তোমাদের 6 মাস হচ্ছে গিয়ে ভ্যালিডিটি থাকবে। তো তারপর আমরা নিচে দিয়ে আসার সময় একটি চেকবক্স দেখতে পাবো সাদা ঘরের মতো, এবং এটি আমরা প্রসিড করব। প্রসিড করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে, যেটিতে তোমাদের এন্টার ইওর মোবাইল নাম্বার চেয়েছে। তো এখানে আমরা নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা যে ওটিপি জেনারেট অপশান আছে সেটাতে ক্লিক করব, এবং তারপর একটি তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটি আমরা এখানেতে বসিয়ে নেব, এবং ওটিপিটা বসানোর পর আমরা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটায় ক্লিক করব, এবং সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তো এই ফর্মটিতে প্রথমেই তোমাদের হচ্ছে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। ফুল ডিটেলসে তোমরা ভিডিওটা দেখে নেবে। তো প্রথমেই তোমাদেরকে বলছি যে তোমাদের ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা সিলেক্ট করবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের ব্লক, হচ্ছে গিয়ে তোমাদের যেটা ব্লক এখানেতে দেওয়া থাকবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলে তো ব্লকটা তোমাদের এখানেতে দেখাবে, এবং তোমাদের হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করবে। তারপর হচ্ছে গিয়ে সংসদ, অর্থাৎ তোমাদের যে উপপ্রধান বা প্রধান আছে, যিনি হচ্ছেন গিয়ে তোমাদের সংসদের যে হেড আর কি, যিনি হচ্ছেন ভোটে জিতেছেন, তার নামটা এখানে শো হবে। তো এখান থেকে তোমরা তার নামটা এখানে উল্লেখ করে দেবে। তো তারপর হচ্ছে গিয়ে অ্যাক্সেস নম্বর আর অ্যাক্সেস নেম, এই দুটো হচ্ছে গিয়ে তোমরা দিতেও পারো এবং নাও দিতে পারো। তারপর হচ্ছে গিয়ে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এই গোটা তোমরা দিতেও পারো নাও পারো, দিলেও অসুবিধা নেই, না দিলেও সমস্যা হবে না। তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশান ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ, অর্থাৎ তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে ইংলিশে ফিল আপ করতে বলছে। আর তোমরা যদি কেউ যদি বাংলাতে বা নেপালিতে কেউ যদি এটি পেতে চাও তাহলে এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। কেউ যদি বাংলায় পেতে চাও তাহলে বেঙ্গলিটা, এবং কেউ যদি নেপালিতে পেতে চাও তাহলে নেপালিটা ক্লিক করবে। তো
তো এখানেতে যে তোমাদের নামের আগে মিসেস বা মিস্টার যেটা বসবে সেটা এখানে তোমরা দিয়ে নেবে। তারপর বলছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ তোমাদের নিজের নামটা দিয়ে দেবে। তারপর বলছে গার্জিয়ান নেম, অর্থাৎ তোমাদের যে বাবা মা যে থাকবে গার্জিয়ান তার নামটা এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে রিলেশন উইথ গার্জিয়ান, এখানেতে তোমাদের রিলেশনটা দিয়ে দেবে, গার্জিয়ানের সাথে কী রিলেশন আছে তোমাদের। তারপরে নিজেদের অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপরে পোস্ট অফিসের নাম এখানেতে বসিয়ে দেবে এবং নিচের দিকে আসবে এবং তারপর হচ্ছে তোমাদের যে পুলিশ স্টেশন আছে সেটা এখানেতে বসিয়ে দেবে। তারপর হচ্ছে ভিলেজ, অর্থাৎ তোমাদের গ্রামের নাম যেটি সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে তোমাদের যেটা পিনকোড সেটা এখানে বসিয়ে দেবে। তারপর হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের যেটা ডেট অফ বার্থ আছে অর্থাৎ মাস, তারপর হচ্ছে গিয়ে তারিখ এবং বছর হিসাবে যে ডেট অফ বার্থটা তোমাদের হচ্ছে গিয়ে আইডি কার্ডে আছে সঠিক, সেটি এখানে বসাবে। তারপর হচ্ছে গিয়ে আসছি মেন জায়গায়, সেটি হলো ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমরা যেটা চাইবে সেটা এখানেতে ক্লিক করবে। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ঘরে ক্লিক করাই আছে, অর্থাৎ এটি সবসময় তোমরা অ্যাপ্লাই করার সময় দেখবে যে এটি সবসময় টিক চিহ্ন দেওয়াই থাকবে। এবং আমরা যে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব তার জন্য এখানে ইনকাম সার্টিফিকেটের জায়গাটায় ক্লিক করে দেবো, অর্থাৎ টিক চিহ্ন চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুটি ঘরে তোমাদের সবসময় টিক চিহ্ন করতে হবে। ইনকাম সার্টিফিকেটের সময় এটা এবং রেসিডেন্সিয়াল সময় এটা তো হয়েই থাকবে, তো কোনো সমস্যা নেই। তারপর তোমাদের যেটা অ্যানুয়াল ইনকাম সেটা এখানেতে বসিয়ে দেবে। তারপরে যেটা হচ্ছে কি তোমাদের ইনকাম সোর্স, মানে যে ইনকামটা তোমাদের আসছে কোথা থেকে সেটা এখানে বসাতে হবে। তারপর হচ্ছে কি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা তোমরা দিতেও পারো নাও পারো। তারপর হচ্ছে কি ইমেল আইডি, এটাও তোমরা দিতেও পারো নাও পারো। তারপর যে ডকুমেন্টসগুলি তোমাদেরকে আপলোড করতে হবে সেটা দেখে নাও। সিলেক্ট ডকুমেন্ট, অর্থাৎ তোমরা এখানেতে ক্লিক করলে তোমরা দেখতে হবে হচ্ছে কি তোমাদের আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি দেখাবে। তো তোমরা আধার কার্ডটা সিলেক্ট করে নেবে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে তোমরা এই অপশানগুলোই দেখাবে, তখন তোমরা ভোটার কার্ডটা সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে কি জিএস মেম্বার সার্টিফিকেট যদি থাকে সেটা করবে, বা আদার্স রিলেটেড ডকুমেন্ট এটাতে ক্লিক করবে। এবং প্রত্যেকটা জায়গায় তোমরা এখানেতে যে কার্ডটা দেবে তার জায়গায় কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানেতে বসিয়ে দেবে। এবং তোমাদের এইখানেতে যে যেটা দেবে সেটা এখানেতে তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলে দিয়েছে যে যেটি তোমরা আপলোড করবে সেগুলো হচ্ছে গিয়ে 2 MBর মধ্যে হতে হবে। এবং সবার নিচে তোমাদের যে অপশানটি আছে সেটি হলো তোমাদের 100 KBর মধ্যে তোমাদের একটি ফটো আপলোড করতে হবে। এবং লাস্ট তোমাদের যে সাবমিট অপশানটা আছে সেটাতে ক্লিক করলে তোমাদের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবমিট হয়ে যাবে এবং 1 সপ্তাহের মধ্যে তোমরা এই সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবে। তো এরকম যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।